আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। কিন্তু বেসরকারি শিক্ষক কর্মচারীদের অপেক্ষার প্রহর কিন্তু বাড়ছে এবং উদ্বেগের পরিমাণও বাড়ছে। আমরা গতকালকে ভিডিওতে বলেছিলাম যে প্রোগ্রামারদের সাথে কথা বলেছিলাম যে বৃহস্পতিবারেই হতে পারে আহ, দ্বিতীয় লটের বেতন। কিন্তু আজ ডেইলি ক্যাম্পাস নামে যে অনলাইন পোর্টালটি, শিক্ষা বিষয়ক অনলাইন পোর্টালটি রয়েছে, সেটি কিন্তু যে সংবাদ প্রকাশ করেছে, সেই সংবাদে জানা যাচ্ছে যে এই সপ্তাহে না, আগামী সপ্তাহে হতে পারে 1 লক্ষ শিক্ষকের ইএফটিতে বেতন ভাতা। এই বিষয়টি জানিয়েছেন মাধ্যমিকের সহকারী পরিচালক জিয়াউল হাসান। তার মাধ্যমে তার সাথে কথা বলে অনলাইন পোর্টালটি হয়তো নিউজটি করেছেন। কিন্তু এই নিউজে আরও যে বিষয়টি বা যে তথ্যটি স্পষ্ট হয়ে আসছে, সেটি হচ্ছে যে মোট এমপিওভুক্ত শিক্ষক কর্মচারী কিন্তু 3,80,000। এখন পর্যন্ত ইএফটিতে বেতন পেয়েছে 1,79,000। আর আগামী সপ্তাহে যদি আরও 1 লক্ষ শিক্ষক ইএফটিতে বেতন পায়, তারপরেও কিন্তু আরও প্রায় 1 লক্ষ শিক্ষক বাকি রয়েছে, যে যারা আগামী সপ্তাহেও বেতন পাচ্ছেন না। অর্থাৎ এর মধ্যে 27,000-এর মতো শিক্ষক রয়েছে যারা এখনও পর্যন্ত তাদের কাগজপত্র বা তথ্যই ইএমইআইএস সেল পায়নি। আর বাকি থাকলো তাহলে 1 লক্ষের মধ্যে প্রায় 70,000 বা 73,000-এর মতো। এই 70,000 বা 73,000-এর হয়তো সংশোধনীর সুযোগ আসবে। যে 1 লক্ষ শিক্ষক আগামী সপ্তাহে বেতন পাবেন, তাদের বেশিরভাগেরই তথ্য যাচাই হয়ে গেছে। অর্থাৎ এখন পর্যন্ত ইএমআইএস সেল 2,89,000 শিক্ষকের তথ্য যাচাই করতে পেরেছে। মাউসি 27,000 শিক্ষকের তথ্য এখনও পর্যন্ত পায়নি তারা। আর অবশিষ্ট যে শিক্ষক কর্মচারী রয়েছেন, তাদের কিন্তু তথ্যে ত্রুটি রয়েছে। অর্থাৎ প্রায় 70,000 প্লাস শিক্ষক কর্মচারীদের তথ্যে ত্রুটি রয়েছে। সেই ত্রুটি সংশোধনের হয়তো সুযোগ পাওয়া যাবে, সেই সুযোগ দেয়া হবে। এটাই আমরা এখন পর্যন্ত জেনেছি। কিন্তু যেই বিষয়টি হলো, আসলে বিশাল কর্মযজ্ঞ ছিল। এই কর্মযজ্ঞের মধ্যে এক মাসের কিছু বেশি সময় ধরে যাচাই বাছাই করে এখনও পর্যন্ত 1,89,000-এর বেতন ভাতা 1 তারিখেই প্রদান করা হয়েছে। এবং দ্বিতীয় যে লট, সেই দ্বিতীয় লট আমরা আশা করেছিলাম, এবং কিছু কিছু জায়গা থেকে আমরা নির্ভরযোগ্য জায়গা থেকেই আমরা খবরও পেয়েছিলাম যে হয়তো আগামীকাল 9 তারিখেই হয়তো হবে। কিন্তু ডেইলি ক্যাম্পাসের যে নিউজটি রয়েছে, যদি মনে হচ্ছে যে এই নিউজটি বিশ্বস্ত, কারণ হচ্ছে যে হয় এখনও পর্যন্ত কিন্তু তাদের সেই প্রস্তুতি নেই, এবং নিউজে যেটি স্পষ্ট করে লেখা হয়েছে যে অর্থ মন্ত্রণালয় কিন্তু এখনও অর্থটি ছাড়েনি। অর্থাৎ যাচাই বাছাই শেষ হলেই অর্থ ছাড়বে আগামী সপ্তাহ, অর্থাৎ আগামী সপ্তাহের মাঝামাঝি সময় বা আগামী সপ্তাহের শেষের দিকে এসে হয়তো এই জটিলতার নিরসন হবে। যে কারণে উদ্বেগের মধ্যে থাকতেই হচ্ছে শিক্ষকদের, এবং এই বিষয় নিয়ে অনেকেই হতাশ আমরা দেখি। হতাশ থেকে আসলে কিছু হবে না। সবাই অপেক্ষা করুন এবং ভালো থাকুন। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।